বিয়ের ফুল যদি একবার ফোটে না, বিয়ের বাজনা ঠিক বাজবে, কেউ আটকাতে পারবে না। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, যেটা আমরা বাংলায় বলি বিয়ের লাড্ডু, যে খায় সে পস্তায়, যে খায় না সেও পস্তায়। কি জানি বাবা, আমি তো বিয়ের লাড্ডু বেশ অনেক বছর আগে খেয়েছি, আমি তো ভালোই আছি। এখনো সেই লাড্ডুর মিষ্টতা আমি সবসময় অনুভব করি। আপনাদেরও নিশ্চয়ই আমার মতোই অভিজ্ঞতা, আই হোপ সো। আচ্ছা, বিয়ে নিয়ে কেন এত কথা বলছি জানেন? কারণ আজকের পর্বে, মানে এই ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহলের এই পর্বে আমরা দুটি জুটির অন্দরমহলে ঢুকবো। চলুন দেখি। একে সুদীপ্ত, তুমি আর ফাঁকা ডিশ নিয়ে বসে আছো কেন? জানি আর বলো না, স্বর্ণ আমার জন্য রসগোল্লা বানাচ্ছে, আর তো অপেক্ষা করতে পারছি না। প্লেট নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। গোল 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 রসগোল্লা, আরে গোল 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 রসগোল্লা। হাই দেবজানি, কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু এই মুহূর্তে তোমাদের বাড়িতে থাকলে ভালো হতো। আসলে রসগোল্লা দেখলে বাঙালি তো নিজেকে ঠিক রাখতে পারে না, না? আচ্ছা, অত দুঃখ পেতে হবে না, একবার এই লকডাউনটা উঠে যায়, তারপরে তুমি আমাদের বাড়িতে আসবে আর স্বর্ণ তোমাকে রসগোল্লা বানিয়ে খাওয়াবে। না না, তবে রসগোল্লার রেসিপিটা নয়, আমি একটু জানতে চাই তোমাদের ভালোবাসার রেসিপিটা। তো ব্যাপারটা হচ্ছে, ও একটা চাইল্ড আর্টিস্ট হিসেবে একটা ছবিতে কাজ করছিল, এবং সে একই ছবিতে আমিও ছিলাম অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট। তো সেখান থেকে আলাপ হয়, তারপরে বন্ধুত্ব বাড়তে 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 আমার একটা ফিলিংস তৈরি হতো। আমি ওকে প্রপোজ করি, কিন্তু তখন মানতে না পারছে। আচ্ছা, কি করে মানবো বলো, আমরা বন্ধু ছিলাম, হঠাৎ করে এখন যদি বলে আমি তোমায় ভালোবাসি, এরকমভাবে মানা যায়? তারপরে অনেক কসরত শুরু করে, আর লাস্টে আমি মানতে বাধ্য হয়েছি যে না, এটা ওর মনের ভুল নয়, ইনফ্যাচুয়েশন নয়, এটা সত্যিকারের ভালোবাসা। আর আস্তে আস্তে ও এত কিছু করতে শুরু করলো যে আমিও পড়েই গেলাম প্রেমে। আচ্ছা, এটা তো গেল প্রেমের কথা। আর ঝগড়া, কে বেশি ঝগড়া করে? ও বেশি করে। অসম্ভব, সব থেকে বেশি ঝগড়া ও করে। এই কি করিস? আচ্ছা ঠিক আছে, আমাদের এই ঝগড়াটা মাঝে মাঝেই হয়, বাট বেশিক্ষণ স্টে করে না। কারণ স্বর্ণ তখন গান গেয়ে গিটার বাজিয়ে আমাকে শোনায়, আমার অভিমান গলে জল হয়ে যায়। কি বললি? কিছু না রে বাবা, স্বর্ণ গিটার গান দুটোতেই পারদর্শী। গ্রেট! তাহলে তো এখান থেকে আমার একটা জিনিস মাথায় আসছে, মানে যেটা আমি করে থাকি আর কি এই অনুষ্ঠানে। কি গো? তোমাদের প্রেম জীবন কিভাবে শুরু হয়েছে আমরা তো দেখিনি, মানে কে কাকে কিভাবে প্রপোজ করেছে সেটাও দেখিনি। সুতরাং সেটা আমরা এখন একটু দেখতে চাই। স্বর্ণ গিটার বাজিয়ে গান করে প্রপোজ করবে সুদীপ্তাকে, আর সুদীপ্তা স্বর্ণকে প্রপোজ করবে কোনো একটা আঞ্চলিক ভাষায়। Yes. कर गए जैसे अंधेरों में तुम चांदनी। Oh my God, এরকম ভাবে কোনো ছেলে প্রপোজ করলে মেয়েরা কি না করতে পারে? আচ্ছা, এবার সুদীপ ডাক্তার। তোকে একটু কথাটা বলতে চাই। কি কথা? এতদিন তোকে বলতে তো পারি নাই, সেটা হলো তোকে ভালোটা বাসে কেন হাসছিস কেন? শরীর খারাপ করছে। I love you too.
দেখেছো আমরা মেয়েরাও কিন্তু কম যাই না। এরা কেউ কারোর থেকে কম যায় না বলি এরা ইন্ডাস্ট্রির একটা মিষ্টি জুটি, জানেন তো? আমাদের ইন্ডাস্ট্রির আরেকটা মিষ্টি জুটি আছে, দেখবেন কতটা মিষ্টি। পাহাড় যখন বলছি প্লিজ পাহাড়েই চল। কেন সমুদ্রে গেলে হতো না? না সমুদ্রে যাব না অনি প্লিজ। হ্যাঁ এত কথা তুমি কেন বলছো? সমুদ্রে যাব না, পাহাড়ে যাব। পাহাড়ে যেতে চাই। উফ আর সমুদ্র? সমুদ্রে তুমি একা যাবে। আরে আরে জাগৃতি জাগৃতি কি হচ্ছে কি? ই বাবা, আরে ফোন অন করে ঝগড়া করছো কেন? ই মা, আমি দর্শকদের বলে দিলাম কি মিষ্টি জুটি। এই মেয়ে তো দেখছি রসগোল্লা নয় ধানি লঙ্কা। আসলে তুমি তো জানো যে মানে আমরা বেড়াতে যেতে খুব ভালোবাসি। ওই লকডাউন হওয়ার আগে আমরা একটা প্ল্যান করেছিলাম যে পাহাড়ে বেড়াতে যাব। যাই হোক সেসব তো এখন অতীত, মানে সেটা হলো না। আফটার লকডাউন সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা প্ল্যান করছি যে আমরা কোথাও একটা যাব। তো আমার বক্তব্য হচ্ছে যে ধরো যে প্ল্যানটা আমাদের হয়নি সেই প্ল্যানটা কমপ্লিট করলে হয় না, তাই না? তুমি কি বলো? না না, এটা জাগৃতি ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, সেটা তো করাই উচিত। এই অনিরুদ্ধ কি বক্তব্য এই বিষয়? ঠিক আছে, এত করে যখন বলছে পাহাড়ে যাবে তখন সবকিছু শান্ত হলে পাহাড়েই নিয়ে যাব। এই দেখ কি মিষ্টি বর, দেখেছো তোমার সব কথা মেনে নিল। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। কিন্তু তোমাদের কীর্তিকলাপ দেখে দেখো কারা হাসছে, কে এসেছে আমার সঙ্গে দেখো। আরে সুদীপ্তা, স্বর্ণদা, দেখেছো ঝগড়া করতে কি তোমাদেরকে খেয়ালই করিনি। না না ঠিক আছে, আমাদেরও না এই বেড়াতে যাওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েই থাকে। একটা কথা কিন্তু বলতে হবে, তোমাদের সাথে আমাদের খুব মেয়ে। আচ্ছা আচ্ছা, তোমাদের ঝামেলা কে মেটায়? একটু আগে দেবজনের দিকে বলেছিলাম ঝগড়া স্বর্ণই মেটায়। ও গিটার বাজিয়ে গান গেয়ে আমার অভিমান কাটায়। ও তার মানে স্বর্ণদাও গিটার বাজিয়ে গান শুনিয়ে তোমাকে কাবু করে, তাই তো? অনি অবশ্য তাই করে। তাই নাকি? তাহলে তো ফাটাফাটি। তাহলে দুই কাপলের মধ্যে একটা গানের লড়াই হয়ে যাক। লড়াই? আচ্ছা খেলাটা এবার আমি একটু এক্সপ্লেন করি, ওকে? তোমাদের সামনে থাকবে একটা করে বাটি, সেই বাটির মধ্যে থাকবে দুটো করে চিরকুট, আর সেই চিরকুটে তোমরা লিখবে কোনো হিট জুটির নাম। এবার ধরো জাগৃতি প্রথমে একটা চিরকুট খুললো, চিরকুটটা দেখাবে সুদীপ্তা। চিরকুটে যে হিট জুটির নাম লেখা থাকবে সুদীপ্তাকে সেই হিট জুটির একটা গান গাইতে হবে, ওকে? এবং ভাইসি ভার্সা। মানে সুদীপ্তা যে চিরকুটটা খুলবে সেটা দেখাবে জাগৃতিকে, সেটাতে যে হিট জুটির নাম লেখা থাকবে তাদের একটা গান গাইতে হবে জাগৃতিকে। আর একটা পয়েন্ট, সেটা হলো যেই মুহূর্তে গানটা মাথায় আসবে সেই মুহূর্তে যে যার বরকে বালিশ দিয়ে পিটিয়ে, মানে বালিশ দিয়ে মেরে গানটা শুরু করতে হবে। রেডি? ডান। হ্যাঁ ঠিক আছে। বাহ क्या बात। তোমাদের জুটি হলো আমির এন্ড জুহি। আমির জুহি গিটার আরে গিটার নে। गजब का है दिन देखो जरा, ये दीवानापन सोचो जरा, तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से कसम से। गजब का है दिन सोचो जरा। সুদীপ্তা তোমার টার্ন, তোলো চিরকুট। क्या बात, সৌমিত্র চ্যাটার্জি এবং অপর্ণা সেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন। এই জাগৃতি জাগৃতি, আর মারতে হবে না, এতটাও মনে নেই মেরেছে। এই মেয়ে তো সাংঘাতিক, বেচারা লাগছে তো। সরি আই এম সরি। আচ্ছা ঠিক আছে, কি গান করবে? আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস,
চলো তাহলে বেনিই করা যাক। অসাধারণ! বাহ, কি সুন্দর বেলুনি বেঁধেছে ছেলে দুটো। এই অনিরুদ্ধ, রান্না করতে পারো? হ্যাঁ অবশ্যই রান্না করতে পারি, আমি তো রান্না করি। সবও রান্না করতে পারে। তবে আজ থেকে এই কথাটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হলো যে যে রাধে সে ব্রেক ওভার হয়ে গেছে না? আই এম সো সরি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। এই চাকরিতে শাশুড়ি মা? হ্যাঁ, একদম ঠিক বলেছো, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। নমস্কার মাসিমা। নমস্কার। ছেলে কেমন বউ এনেছে? ছেলে বউ এনেছে ঠিকই, কিন্তু আমি না থাকলে ছেলে বউ পেলো কোথা থেকে? মানে মানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, মা হচ্ছেন অধ্যাপিকা ছিলেন। সেখানেই মায়ের সঙ্গে আমার পরিচয় হয় এবং মা আমাকে ডান্স গ্রুপের, মায়ের একটা ডান্স গ্রুপ ছিল এবং সেই ডান্স গ্রুপে জয়েন করার জন্য আমাকে অফার দেন। এখানে অনিরুদ্ধের সঙ্গে আমার পরিচয় হয়। তবে হ্যাঁ, একটা কথা আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে মা না থাকলে, মায়ের নাচের গ্রুপ না থাকলে আমি কিন্তু অনিরুদ্ধকে সত্যিই পেতাম না। যে শাশুড়ি মায়ের হাত ধরে ছেলেকে পেলে তাকে এখন আপনি বলবে, তুমি বলবে না? বাবা, এরম একজন কুল শাশুড়ি মাকে তুমি আপনি আপনি করে কথা বলো? না আসলে কি বলতো দেবজানীদি, মানে মাকে তো ম্যাম বলে ডাকতাম আমি বিয়ের আগে, তো মানে বিয়ের পরে ওই ম্যামের অ্যামটা চলে গেছে, মাটা আমি বলছি ঠিকই, কিন্তু আপনি থেকে মানে সত্যি তুমি হতে পার, মানে এখনো অব্দি বলতে পারিনি আর কি। আপনি একদম দুঃখ করবেন না মাসিমা, কোনো চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনিটা তুমি হয়ে যাবে, আপনি দেখবেন। আচ্ছা, সবার এই লকডাউন কি করে কাটছে একটু শুনি। আমাদের আর কিভাবে কাটছে, রান্না বান্না করছি, ঘর গোছাচ্ছি আর লুডো খেলে টাইম পাস করছি। লুডো খেলা হচ্ছে প্রচন্ড। আচ্ছা ধরো কারোর বাড়িতে লুডোর বোর্ড নেই, সে মোবাইলে লুডো খেলতে জানে না, তাহলে কি করে খেলবে? ইজি অর্গানিক লুডো। হ্যাঁ, অর্গানিক লুডো। অর্গানিক লুডো কি? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে কিরকম ধরনের আমি তোমায় বলছি, বাড়ির মেঝেতে কিংবা ছাদে লুডোর ছক কাটতে হবে, আর এক একটা সবজি হবে এক একটা গুটি, মানে ধরো টমেটো হবে লাল গুটি, ক্যাপসিকাম হবে সবুজ গুটি, এরকম। ভালো আইডিয়া তো। তোমাদের দুই কাপলকে কিন্তু খেলাটা খেলতে হবে, একটা একটা করে লুডোর ছক আঁকতে হবে প্রথমে, তারপর বাস্কেটে বা যে কোনো পাত্রে যেখানে সবজি আছে সেখান থেকে সবজি নিয়ে সাজাতে হবে। আচ্ছা, জাগৃতি আর সুদীপ্তা হবে সবুজ আর নীল, আর স্বর্ণ আর অনিরুদ্ধ হচ্ছে লাল আর হলুদ। ওকে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, খেলাতে তো মজা হচ্ছে, কিন্তু এবার আমি জাগৃতির কাছ থেকে ওর বিয়ের কিছু মজার ঘটনা শুনবো। হ্যাঁ গো দেবজানীদি, আমাদের বিয়েতে সত্যি খুব মজা হয়েছিল, তবে সব থেকে বেশি মজা হয়েছিল যেটা, আমার বোন জয়িতা ওর জুতো চুরি করে নিয়েছিল। Really? কত টাকা রফা হলো শুনি? 7,000 টাকা নিয়েছিল। তাহলে তো জাগৃতির বোনকে ফোনে ধরতে হয় এখন। দাঁড়াও দাঁড়াও, জয়িতা তো, দাঁড়াও দাঁড়াও, আমি একটু কল করি। নিমোড়া 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 নিমোড়া। আচ্ছা
শোনো, তুমি তোমার দিদির বিয়েতে জামাইবাবু জুতো লুকিয়ে নাকি 7,000 টাকা আদায় করেছিলে? করেছিলাম তো, দারুণ মজা হয়েছিল। কিভাবে লুকিয়েছিলে? এইটা কিন্তু একটা মজার ইনসিডেন্ট। যখন দিদির বিয়েটা হয়েছিল তখন শীতকাল ছিল, আর দিদিকে বিয়ে করতে জামাইবাবু গেছিল দিল্লি। তো যখন জামাইবাবু পৌঁছলো, আমার মাথায় একটা আইডিয়া এসে যে কিভাবে জামাইবাবুর কাছ থেকে টাকা হাতানো যায়। অনেকটা সেলফি তুললাম। তো সেলফি তোলার নাম করে আমি একটা লেহেঙ্গা পরেছিলাম। তো সেই লেহেঙ্গাটার মধ্যে জুতোটাকে লুকিয়ে ফেলেছি। আমার এক দাদা আর দিদির একটা স্টুডেন্ট মিলে আমার লেহেঙ্গার ভেতর থেকে জুতোটাকে নিয়ে পগার পার। বিয়ে দিয়ে সব কমপ্লিট হলো। তখন আমি রিভিল করলাম যে হ্যাঁ, জুতোটা আমার কাছেই আছে, আমি দেবো, তবে একটা শর্তে, আমি আমাকে টাকা ছাড়ো, তারপর আমি দেবো, তবে 7,000 টাকা দিতে হবে। প্রথমত জামাইবাবু দিচ্ছিল না, তারপর উপায় না দেখে আমাকে 7,000 টাকা দিয়েছিল। এরকম শাড়ি থাকে কিন্তু ভালো, নাহলে জামাইবাবুর টাকা দিতেই চায় না। ঠিক আছে, তখন 7,000 টাকা নিয়েছিলি, মিটে গেছে। এখন আর খাওয়াতে খাওয়াতে বলিস না। খাওয়াতে তো তোমাকে হবে। বাই দ্য ওয়ে, তোমার নতুন জুতোটা কোথায় দেখো তো? কেন? সেটা তো ডাইনিং এ রাখা ছিল। এই চৈতা, তুই সেটা নিয়ে আবার কিছু করিসনি তো? আমি কি করে জানবো? আমি জানি না ওটা কোথায়। এই বনি, তুই আবার জুতো ঢুকিয়েছিস, তাই তো? লকডাউনের আগে যখন তোদের বাড়ি গেছিলাম, তখন ফেরার সময় আমি জুতোটাকে লুকিয়ে রেখে এসেছি। আবার জুতো লুকিয়েছো? তবে অনিলা যদি আমাকে প্রমিস করে যে আমাকে মাটন বিরিয়ানি আর মাটন রেজালা খাওয়াবে, তাহলে আমি বলতে পারি। না না, দুটো হবে না, অনলি মাটন বিরিয়ানি। ওকে, আমি তাহলে তোমাকে একটা ক্লু দিচ্ছি। তোমার জুতোটা যেখানে আছে সেটার ইংরেজি স্পেলিংয়ে ই লেটারটা আছে। ই কিচেন। রাইট, কিচেনই হবে। দেখে আসি, হ্যাঁ? পেলে না তো? আমি তোমাকে আরেকটা ক্লু দিই। তোমার কিচেনটা খুঁজো, তাহলে আলমারি হবে। না, এখানেও নেই। বলে দে না বাবা, কোথায় রেখেছিস? মাটন বিরিয়ানি, মাটন রসগোল্লা দুটোই খাওয়াবো। যেখানে তোমার জুতোটা আছে তাকে বাংলায় খাট বলে। বেড বেড। তো এতক্ষণে বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার করছি। দেখি। এত কেন খাটালি বলতো তুই? পেয়েছো? এই তো। বনি, এটা কিন্তু তুই ঠিক করলি না। বরাবরই বদমাস। তখনও লুকিয়েছে, এখনো লুকালো। বাবা জয়িতা, তুমি তো জামাইবাবুকে সাংঘাতিক নাজেহাল করেছো। হ্যাঁ, তোমায় তো দেখে ভাই বুঝিনি তুমি এত দুষ্টু মেয়ে। যাকে খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে, আমাদের সঙ্গে যে সময় কাটালে তুমি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। সবাইকে টাটা। টাটা। গেছিলাম ব্রেকে একটু ইস্ত্রি করতে, জানেন কতগুলো জামা কাপড় পরেছিল। উফ, ইস্ত্রি করা না মানে আমার কাছে সত্যি বলছি বিরাট একটা স্ট্রাগল। আমার একদম ভালো লাগে না, টায়ার্ড হয়ে পড়ি। তাই একটু লেবু চিনি শরবত করে নিয়ে এলাম। যা গরম পড়েছে। এই দেখি তো তোমরা কেমন ইস্ত্রি করতে পারো। স্বর্ণ আর অনিরুদ্ধর পাঞ্জাবি সুদীপ্তা আর জাগৃতিকে আয়রন করতে হবে। আয়রন করার পর ওদের দুজনকে এটা পড়তে হবে। ওদের মানে স্বর্ণ আর অনিরুদ্ধকে পড়তে হবে। এরা তো দেখছি আমার মতো না, এত ফাটাফাটি ইস্ত্রি করছে। আরে তোমাদের আজকে খুব খাটার লাভ, তাই না? হ্যাঁ, যাকে শোনো, আমার কাছ থেকে এবার কি চাও বলো। একটা গান শুনতে চাই। ঠিক বলেছে সুদীপ্তা।
জুনদি মানে জুন ব্যানার্জি। তাই এই কথা? বেশ, দেখি ছোট ছোট ভাই বোনেরা যখন দিদির কাছে আবদার করে তখন দিদি কি কথা ফেলতে পারে তাদের। দাঁড়াও, চেষ্টা করছি। এই তো জুন এসে গেছে। হাই জুন, কেমন আছো? হ্যালো দেবজানিদি, আমি ভালো আছি। মুম্বাইতে এই মুহূর্তে বাড়িতে রয়েছি। আচ্ছা দেখো, আজকে আমার সঙ্গে কারা কারা এসেছে। ইটস আ প্লেজার, সুদীপ্তা অ্যান্ড জাগৃতি। শোনো না, সুদীপ্তা আর জাগৃতি তোমার বিরাট ফ্যান, তোমার একটা গান শোনার জন্য রিকোয়েস্ট করছে, প্লিজ এটা রাখো। বেশ, আমি গান গাইবো, কিন্তু যেহেতু তোমরা একা নেই, সাথে আছে তোমাদের মনের মানুষ, তো আমার এই গানের সাথে সাথে তোমাদের একটা রোমান্টিক ডান্স একসঙ্গে নাচতে হবে। এটা তো দারুণ প্রস্তাব দিয়েছো জুন, খুব ভালো। তাহলে জুনের গানের সঙ্গে জাগৃতি আর সুদীপ্তার নাচ দিয়ে আজকের এপিসোডটা শেষ হোক। হ্যাঁ, চলো শুরু করে দাও। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা